ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি? কোরবানির গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি? গোশত 3 ভাগ করা কি আবশ্যক? শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং সেই গোশত কি নিজেরা খেতে পারবে? এক মেয়েকে আমার পছন্দ হয়েছে, মেয়েটিকে আমি বিবাহ করতে চাই, কিন্তু মেয়েটির নামও সাথী, আমার মায়ের নামও সাথী। মায়ের নাম এমন কোনো মেয়েকে বিয়ে করলে গুনাহ হবে? চিপসের প্যাকেটে আরবি লেখা থাকলে সে প্যাকেটটা কি করব? আল্লাহ যাতে দ্রুত হজে যাওয়ার তৌফিক দান করেন, এজন্য কোনো দোয়া আছে কি? শাহিনী আইডি থেকে আপনি লিখেছেন, আল্লাহ যাতে দ্রুত হজে যাওয়ার তৌফিক দান করেন, এজন্য কোনো দোয়া আছে কি? বিশেষ বা সুনির্দিষ্ট দোয়া তো নেই, কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোতে করবেন, দোয়া আল্লাহর কাছে চাওয়াগুলোকে পেশ করবেন, চোখের পানি ফেলবেন, নিজে একটু একটু করে পয়সা করে জমাবেন, চেষ্টাটা আপনি করবেন অন্তত যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে তৌফিক দান করেন। এমনি তার আগে আপনি লিখেছেন, আমার পরিবারের 4 সদস্য একটি ছাগল দিয়ে কোরবানি করলে হবে কি? আপনার 4 সদস্য বলতে আপনার স্ত্রী, ছেলে মেয়ে, তারা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ছোটো বাচ্চা কাচ্চা থাকলে তাদের তরফ থেকে আপনি পরিবারের কর্তা হিসাবে আপনি উপার্জনকারী, আপনার উপর কোরবানি বর্তায়, সেই হিসাবে আপনি কোরবানি করবেন, এটা ছাগল দিলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, প্রত্যেক পরিবারের তরফ থেকে একটি করে কোরবানি বর্তায়। কিন্তু পরিবারে যদি একাধিক সদস্য, তারা তাদের ভিন্ন ভিন্ন ইনকাম থাকে, আলাদা আলাদা সামর্থ্য থাকে, তৌফিক থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্নতর বিষয়। নাজমুল ইসলাম সান এআইডি থেকে আপনি লিখেছেন, কোরবানির জন্য লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানির পশু ক্রয় করা কি জায়েজ হবে? লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানির পশু আপনি কিনতে পারেন, এটার ন্যায্যতা নিশ্চিত করার জন্য। গোশত তো আমার উদ্দেশ্য না, কিন্তু আমি ন্যায্য মূল্য পাচ্ছি কিনা জাস্ট এটা অনুমান করার জন্য আপনি এটা করলেন, তা হতে পারে। কিন্তু আপনি নিছক গোশতটাই মুখ্য, আমার গোশত বাজারে কত, তাইলে আমি এই কোরবানি গরু করবো না ছাগল করবো, আমার লস পড়ছে, দাম বেশি পড়ছে, এরকম উদ্দেশ্য থাকলে সেটা জায়েজ হবে না। জাস্ট আমাকে বিক্রেতা ঠকাচ্ছে কিনা এটি নিশ্চিত হওয়ার জন্য, আমি তো গরু কেনা বেচাতে অভ্যস্ত না, এই জন্য লাইভ ওজন থেকে আমি একটা আইডিয়া করার চেষ্টা করলাম, জাস্ট ন্যায্যতার জন্য। উদ্দেশ্য যদি সেটি হয়, জায়েজ আছে। এরপরে আফিয়া ইবনাত আনিসা আপনি আইডি থেকে লিখেছেন, আমার শ্বশুর বাড়িতে যদি আমার ফুফাতো, মামাতো, খালাতো ভাইয়েরা বেড়াতে আসে, সেক্ষেত্রে কি আমি তাদেরকে সালাম দেওয়া, সাধারণত কথাবার্তা বলাও না জায়েজ হবে? বর্তমান পরিস্থিতিতে এমন যে কোনো কথা না বললে মাইন্ড করে বসবে। প্রথমত অন্য কারোর দিয়ে খোঁজখবর নেবেন, যে ভিতরতে কাউকে দিয়ে বলবেন যে আমি সালাম জানিয়েছি, কেমন আছেন জিজ্ঞেস করছেন, এভাবে কথোপকথন করবেন বাচ্চাদের মারফত, অন্যদের মারফত। সেই সুযোগ না থাকলে আপনি তার সাথে স্বাভাবিকভাবে কথা বলবেন, কথার ভিতরে কোমলতা সৃষ্টি না করে, পর্দার মধ্যে থেকে ওয়াকুলনা কওলাম মারুফ, আল্লাহ বলেছেন মেয়েরা যে কথা বলবে সাধারণ এবং স্বাভাবিক কথা বলবে, এবং কথার ভিতরে কোনো প্রকার কোমলতা সৃষ্টি করবে না, যেমনটি কোরআন নির্দেশ করেছে। এরকম করে আপনি করতে পারেন যদি ওই লোক মারফত করতে না পারেন। সাকিবুল বখতিয়ার আপনি আইডি থেকে লিখছেন, চিপসের প্যাকেটে আরবি লেখা থাকলে সে প্যাকেটটা কি করব? আরবি লেখাতে যদি কোরআন হাদিসের কোনো আয়াত না থাকে, তাহলে আপনি অন্য 10টি কাগজের ঠোঙা বা আপনার প্লাস্টিকের ঠোঙা যেভাবে ব্যবহার করেন সে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আরবি লেখা থাকলেই যে সেটাকে আপনার বিশেষ সম্মান করতে বাধ্য, ব্যাপারটা সেরকম নয়। আরবি লেখায় খারাপ কিছুও থাকতে পারে আর সাধারণ কিছুও থাকতে পারে, এগুলোর বিধান যা লেখা আছে সেটার উপর ভিত্তি করেই হবে। তবে লেখা জোকা এগুলো অপমানজনকভাবে পায়ের নিচে যেন এবং অপমানজনকভাবে ময়লা ইত্যাদিতে না পড়ে, সেটা জ্ঞানের প্রতি যে আমাদের ভাষার প্রতি, জ্ঞানের প্রতি যে আমাদের শ্রদ্ধা থাকা উচিত, তার অংশ হিসাবে এটি সকল ভাষার ক্ষেত্রেই যথাসম্ভব খেয়াল করা উচিত। সাইদ হাসান লিখেছেন, এক মেয়েকে আমার পছন্দ হয়েছে, মেয়েটিকে আমি বিবাহ করতে চাই, কিন্তু মেয়েটির নামও সাথী, আমার মায়ের নামও সাথী। মায়ের নাম এমন কোনো মেয়েকে বিয়ে করলে গুনাহ হবে? না, মায়ের নামে নাম আছে এরকম মেয়েকে বিয়ে করলে কোনো গুনাহ হবে না, আপনি করতেই পারেন। বাকি তাকে ডাকলে আপনার মা মনে করবে আপনার মাকে ডাকছেন, ব্যাপারটা তো সেরকম না, মাকে তো আপনি নাম ধরে ডাকেন না, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এতে আমরা এই ধরনের বিষয়গুলোকে অনেক জটিল করে ফেলি, মোটেও এরকম এগুলো জটিল কোনো বিষয় নয়। আপনি আপনার পরিবারে একটা সন্তানের নাম আছে আব্দুল্লাহ, আর একটা সন্তানের নাম আব্দুল্লাহ, মানুষ রাখতে চায় না, কোনো অসুবিধা নেই। এটা ডাকলে হয়তো কখনো একটু ধোঁয়াশা তৈরি হবে, হোক, তাতে কি আসে যায়, অনেক কিছুতে ধোঁয়াশা তৈরি হয়, এটাতে আমাদের বড় কোনো ক্ষতি হবে, বাট সেরকম নয়। এজন্য এগুলোকে খুব বড় কোনো বিষয় হিসেবে দেখার কোনো কারণে, আপনার মায়ের নাম যা, আপনি যে মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন তার নামও যদি তা হয়, কোনো অসুবিধা নেই, আপনি বিয়ে করতে পারেন। প্রয়োজনে তার একটা ডাকনাম ইউজ করলেন যদি আপনার কাছে ডাকতে খারাপ লাগে। এরপরে মঞ্জুর হাসান আপনি লিখেছেন, মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং সেই গোশত কি নিজেরা খেতে পারবে? মৃত ব্যক্তির তরফ থেকে যদি আপনি নিজের তরফ থেকে কোরবানি করেন, আপনি করতে পারেন এবং সেই গোশত আপনি খেতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরবানি করেছেন। যদিও সৌদি আরবের উলামা ইকরাম তারা অনেকেই বলেন যে মৃত ব্যক্তির জন্য কোরবানি হবে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে। ধরুন আমি বললাম আল্লাহ এটা আমার তরফ থেকে এবং আমার মৃত বাবার তরফ থেকে, তো নিজের সাথে মৃত বাবা মা, মৃত যে কোনো মানুষকে যোগ করে তারপর কোরবানি করা যাবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কোরবানি করেছেন এবং তার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম তার তরফ থেকেও কোরবানি করেছেন। তো দুটি মত আছে, যদিও সাহাবায়ে কেরামের আমল দ্বারা বোঝা যায় যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায়। অতএব মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে পারেন, সে গোশত আপনি নিজে খেতে পারবেন। তবে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানির ব্যাপারে যদি মানত থাকে অথবা ওসিয়ত থাকে, তাহলে সেক্ষেত্রে সেই গোশত আপনাকে বন্টন করে দিতে হবে, এটা আপনি খেতে পারবেন না। শহীদুল আপনি লিখেছেন, শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এর দৃষ্টিভঙ্গি হলো সবার কোরবানি বাতিল হয়ে যাবে। যেহেতু এখানে একটা এহরাকে দম হচ্ছে, একটা পশু জবে হচ্ছে, অথবা একটা পশু জবের আংশিক নিয়ত খারাপ হলে পুরোটাই সেটার আওতাভুক্ত হয়ে যায়। যদিও সৌদি আরবের স্কলার উলামায়ে কেরাম তারা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন। তারা বলেন যে না, আল্লাহ বলেছেন ওয়াল্লা তাজরু ওয়াজরাতান উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। যিনি হারাম উপার্জন করছেন তিনি তার পাপ বোঝা বহন করবেন, আরেকজন তিনি হারাম উপার্জন করছেন না, তার হালাল থেকে করেছেন, তিনি কেন এর দায় বহন করতে চাবেন? অতএব তাদের মত হলো যে যার উপার্জন হালাল তারটা হয়ে যাবে, যারটা হারাম তারটা হবে না। মুশফিকুর রহমান লিখেছেন, কোরবানির গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি? গোশত 3 ভাগ করা কি আবশ্যক? কোরবানির গোশত 3 ভাগ করতে হবে কিনা? এর উত্তর হলো 3 ভাগ করাটা প্রথমত আবশ্যক নয়, তবে উত্তম, ভালো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তারা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। খোলাসা কথা হলো, আল্লাহর নির্দেশনা হলো তোমরা কোরবানির গোশত থেকে নিজেরা খাও এবং যারা অভাবী মানুষ দুস্থ তাদেরকে দাও, আর যারা অভাবী দুস্থ নয় তোমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের সাথে শেয়ার করো। অর্থাৎ এই 3 ভাগে ভাগ করে আপনি কোরবানির গোশত দিলে বা ব্যয় করলে, খরচ করলে সেটা উত্তম। কিন্তু 3 ভাগ সমান হারে করতে হবে, দেশে দিক করা যাবে ব্যাপারটা এরকম না। আপনি নিজের জন্য একটু বেশি রাখলেন, গরিবকে দিলেন একটু বাড়িয়ে, প্রতিবেশী একটু কম দিলেন, অথবা আপনি নিজের জন্য খুব কম রাখলেন, গরিবদেরকে বেশি দিয়ে দিলেন, করতে পারে একটু। মানে 3টা ক্যাটাগরিতে ভাগ করবেন, এটা হলো মূল বিষয়। এখন সমান করে 3টাই করতে হবে এমনটা বাধ্যতামূলক না, তবে সমান করে 3টা করতে পারলে সেটা অবশ্যই ভালো। আল্লাহ 3 ভাগ করতে বলছেন, আপনি এটাকে সমান করে করছেন, গণমুখ মানার চেষ্টা করেছেন, এটা ভালো, প্রশংসনীয়। কিন্তু এটাকে বাধ্যবাধক বিষয় মনে করা যাবে না। আমরা অনেকে এটাকে অনেক আবশ্যক বানিয়ে ফেলেছি। উনি স্বাধীন আপনি লিখেছেন, ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি? ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে আপনি কোরবানি করতে পারেন কিনা? এর উত্তর হলো যে আপনার ঋণ দেখতে হবে কি ধরনের। আপনার ঋণটা যদি এরকম হয় যে আপনার প্রাপকের সাথে আপনার একটা চুক্তি আছে, একটা বোঝাপড়া আছে, আপনি তাকে কিস্তিতে আপনার ঋণ পরিশোধ করছেন বা একটা সময় নিয়েছেন, সেই সময় আপনি পরিশোধ করবেন, এরকম সিচুয়েশন থাকলে আপনি ঋণ দিচ্ছেন, আবার আপনি কোরবানি দিচ্ছেন, আবার ঋণ পরিশোধের মতো ব্যবস্থাপনা আপনার আছে, সেদিকে আপনি ধাপে ধাপে আগাচ্ছেন, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে আপনার প্রাপকের, যার কাছ থেকে ঋণ নিয়েছেন বা যার কাছে আপনার দেনা আছে, তার পক্ষ থেকে প্রেশার আছে এবং আপনার কোরবানির টাকাটা দিলেও ঋণ কিছুটা কমে, তাতেও আপনার প্রাপক খুশি হয়, সেটা না করে আপনি কোরবানি করলে সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। কারণ আপনি যদি ঋণগ্রস্ত থাকেন এবং ঋণ দেওয়ার মতো কোনো টাকা না থাকে, তাহলে সেক্ষেত্রে কোরবানি নয়, আপনার জন্য ঋণ দেওয়ার গুরুত্ব অনেক বেশি। আর যেমনটা আগে বলেছি, ঋণ দেওয়ার বিষয়টি যদি একটা সিস্টেমের মধ্যে থাকে, একটা কমিটমেন্টের মধ্যে থাকে, ধরুন 1 বছর সময় নিয়েছেন, সে 1 বছর পর আপনি দিবেন ব্যবস্থা আছে, এখন আপনি কোরবানি করছেন, কোনো অসুবিধা নেই, এটি আপনি করতেই পারেন।